নন্দিনী আর ফোতন খেলা করতে করতে হঠাৎই 1 টাকার কয়েন ফোতনের গলার ভেতর ঢুকে গেল। তারপর তো বিধিকিস্তি অবস্থা। মাহি টাকা এদিকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মাহিকে নিয়ে বাগানের দিকে এলাম। দেখো কি সুন্দর আমাদের এখানে বাগানটা। আর এই যে মাহি, হাই করো। কি খাচ্ছ তুমি? গাজর খাচ্ছ? ভালো লাগে গাজর? আজ যেহেতু ইনস্টিটিউট যাওয়ার নেই তাই ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো। সো আমি মর্নিং ওয়াকটাও মিস করেছি। সো এখন তাই মাহিকে নিয়ে একটু বাগানের দিকে এলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, ওর সাথে একটু খেলা করছিলাম, লুকোচুরি খেলছিলাম ওর সাথে। আর আজ একটি প্রবলেম হয়ে গেছে, বাড়িতে আজ কেউ নেই। সো রান্না বান্না সমস্ত কাজবাজ আমাকেই করতে হবে। সো কিভাবে কি রান্না করব সেটারই প্রিপারেশন করছিলাম। আর এদিকে মাহি ও হরলিক্স বাড়ি থেকে নিয়ে চলে এসছে। ও ভাত খাবে না, এই হরলিক্সই খাবে, তাই চুরি করে নিয়ে এসছে। আর এদিকে 12টা বাজতে না বাজতেই আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু অগোছালো দেখতে পারছো, কিছু করার নেই। আমি অতটা ভালো পারি না তো রান্না বান্না করতে, যতটা যা পারি সেটাই চেষ্টা করছি রান্না করার। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কি রান্না করছি। এদিকে করছি ডাল, আর এইদিকে রয়েছে আমার বেগুন ভাজা, আর এদিকে গোল গোল করে আলু ভাজা। তো এটাই হবে আজকের মেনু। আর এখন আমি একটু ডালটা চেখে দেখছি কেমন হয়েছে। ঠিকই তো আছে। আর এদিকে ভিডিও করার চত্বরে আমার আলু ভাজাটাই পুড়ে যাচ্ছিল। দেখো, যেটুকু যা রান্নাবান্না করতে পারি সেই স্কিলটা কিন্তু আজ কাজে লেগে গেল। বাড়িতে কেউ নেই, তো আমি মনে করি ছেলেদেরও কিন্তু সমানভাবে রান্নাবান্না বলে না, সমস্ত স্কিলই কিন্তু শেখা উচিত। যাই হোক, এদিকে ফোতন নন্দিনী এসছে আমার সাথে খাবে আজকে বসে। বেসিক্যালি বাড়িতে তো কেউ নেই, তাই ওদের একটু শখ হয়েছে আমার সাথে বসে বসে খাবে, আর আমার আলু ভাজাটা খাবে আর কি। যাই হোক, খাবার দাবার শেষ করে জাস্ট একটু শুয়েছিলাম, হঠাৎই বাইরে থেকে চিল্লামিল্লি শুনে ঘুমটা ভেঙে গেল। কি হয়েছে? এদিকে ফোতন আর নন্দিনী খেলা করছিল, হঠাৎই ফোতনের মুখের ভেতরে 2টি 1 টাকার কয়েন চলে গেছে। কি অবস্থা বলো। তারপর ওকে নিয়ে তো খুব দৌড়াদৌড়ি, একবার নার্সিং হোম, একবার হসপিটাল, এটাই করছিলাম। প্রথমে গলার এক্সরেটা করা হয়েছিল, কিন্তু গলার এক্সরেতে দেখা গেল যে কিছুই নেই। তার অনুমান করা যাচ্ছিল যে পেটের ভেতরেই মেবি ঢুকে গেছে। তারপর আবার সেকেন্ড টাইম ওকে এক্সরেটা করা হলো, এবার করা হচ্ছে পেটে। আর পেটের ভেতর করা মাত্রই দেখা গেল যে কয়েনটা রয়েছে। ওই যে দেখো, এই যে ঠিক এই জায়গাটায় কয়েনটি দেখা যাচ্ছে, ওই যে চকচক করছে। কি অবস্থা বলো তো। তারপর তো বিধিকিস্তি অবস্থা। তারপর কি হলো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতেই জানাবো, বিকজ ডক্টরদের সাথে কনসাল্ট করতে হবে, তারপরে কোনো একটি কনক্লুশনে আসতে হবে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদেরকে একটু নজরে রেখো, এরকম ভুল যেন তারা কখনোই না। এদিকে বিকাল হয়ে গেছে, সুন্দর একটি সানসেট হচ্ছিল, তো সেটাই আমি আর বিকি বসে বসে এনজয় করছিলাম। যাই হোক, এই টাইপের ভয়েস ওভার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর 1K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।